যুক্তরাষ্ট্র সমর্থিত নিরাপত্তা চুক্তির অধীনে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করার পর লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন অংশে মোতায়েন হয়েছে, যার ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো ঘরে ফিরতে শুরু করেছে। বাসিন্দারা বলছেন, ইসরায়েলি সেনাবাহিনীর প্রত্যাহারের পর লেবাননের সেনাবাহিনীর মোতায়েন তাদের মধ্যে আশ্বাস এনে দিয়েছে। এই প্রতিবেদনে আরও বিস্তারিত। যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তির আওতায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর লেবাননের সেনাবাহিনী দক্ষিণে অবস্থান নিয়েছে। এতে নিরাপত্তার আশ্বাস পেয়ে বাসিন্দারা এখন ঘরে ফিরছেন। এই গ্রামটি ইসরায়েল লেবানন চুক্তিতে প্রথম পরীক্ষামূলক অঞ্চল হয়েছে, যেখান থেকে ইসরায়েলি বাহিনী সরবে এবং লেবানিজ সেনাবাহিনী দায়িত্ব নেবে। মোতায়েন সত্ত্বেও ইসরায়েলি বাহিনী আশেপাশে রয়েছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনী কাছেই জাত্তার আল শারকিয়ায় থাকায় আমরা পুরোপুরি নিরাপদ নই এবং এখনও নিরাপত্তার অভাব রয়েছে। তবে গ্রামে লেবাননের সেনাবাহিনীর উপস্থিতি আমাদের কিছুটা আশ্বাস দিচ্ছে, তবুও সামগ্রিকভাবে আমরা পুরোপুরি নিরাপদ বোধ করি না। লেবাননের সেনাবাহিনী গত সপ্তাহে বিধ্বস্ত গ্রামে তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান চালানোর পর মোতায়েন শুরু করেছে। সেনাবাহিনী বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের পর বাসিন্দারা বাড়িঘর পরিদর্শন ও ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ফিরছেন। আল্লাহ লেবাননের সেনাবাহিনীর সহায় হন। তারা তাদের সাধ্যমতো সবটুকুই করছে। তারা সর্বোচ্চ যা করতে পারে তা হলো বাসিন্দাদের মনোবল বাড়ানো। এর বাইরে তাদের আর কিছু করার নেই। জারতারাল ঘারবিয়ার 3/4 ভবন ধ্বংস হয়ে গেছে এবং এখনও বিদ্যুৎ ও পানির সরবরাহ নেই। ইসরায়েলি সামরিক যানবাহন আশেপাশের পাহাড়ে এখনও দৃশ্যমান, আর লেবাননের কর্মকর্তারা বলছেন ইসরায়েলি সেনারা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় স্থাপনা ভাঙচুর অব্যাহত রেখেছে। এই মোতায়েন যুক্তরাষ্ট্র সমর্থিত চুক্তির একটি প্রাথমিক পরীক্ষা এবং দক্ষিণ লেবাননে লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বিস্তারের সক্ষমতারও পরীক্ষা।